হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শর্মা। সত্যি এই চিকেন শর্মাটা এতটাই অসাধারণ হয়েছে যে কি বলবো। বানানো একদমই ইজি। আমি একদম ইজি ওয়েতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা যে কেউ বাসায় এটা বানিয়ে নিতে পারবেন, খুবই সিম্পল ওয়েতে। এখানে আমি প্রথমে পানি নিয়েছি, নর্মাল টেম্পারেচারের পানি। এখানে 2 চামচ চিনি দিয়ে দিব, তারপর হাফ চা চামচ ইস্ট দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তারপরে এটা আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে খুব ভালো করে রেখে দেব। অ্যাক্টিভ হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব। 20 মিনিট পর দেখুন ইস্টটা কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা আমি আরেকবার গুলিয়ে নিব। গুলিয়ে এখানে 1 কাপ ময়দা দিয়ে দিব আর স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন নর্মাল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা একটা সফট ডো তৈরি করে নেব আমি। এই যে খুব সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এটাকে ভালো করে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই 1 ঘন্টার মাঝে আমি চিকেনটা বানিয়ে নেব। আমি চিকেনের বুকের অংশ নিয়েছি, এটাকে আমি 2 পিস করে নেব। মাছ বরাবর 2 স্লাইস করে নেব। দিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলোই আমি হাফ চামচ করে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া, আর একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়া। দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। এই চিকেনটা বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট 10 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে। 10 মিনিট পরে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা মিডিয়াম আঁচে আপনারা অবশ্যই ভাজার চেষ্টা করবেন। আমি মাছ বরাবর কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি, যেন ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায়। খুব ভালো একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এখন এটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো কেটে নেবেন। এই 1 ঘন্টার মাঝে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরেকবার মথে নেব। তারপরে একটা একটা করে ডো নিয়ে আমি এটাকে একটা করে রুটি বেলে নেব। আমি নর্মাল রুটি থেকে একটু মোটা করে রুটি বানাবো। আপনারা কিন্তু এই ডো দিয়েই পিৎজা, বার্গার, নান রুটি সব কিছুই বানাতে পারবেন। এই একই মেথডে সব কিছুই বানানো হয়। এই যে এই রুটিটাকে আমি আসলে এটা নান রুটি হয়ে গিয়েছে। নান রুটিগুলো আমি ভেজে নেব। রেস্টুরেন্টে তো একদম সাদা সাদা করে দেয়, কিন্তু আমার একটু রুটিগুলো লাল লাল ভালো লাগে, তাই আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন কি সফট হয়েছে রুটিগুলো। এই মেয়োনিজটা বাসায় তৈরি করেছি। এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো সসের মধ্যে 2 চামচ মেয়োনিজ দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি রেডি করব। একটা নান রুটির মধ্যে সসগুলো ভালো করে লাগিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রথমে শসা কুচি, আর উপর থেকে দিয়ে দিলাম আমার ভেজে রাখা চিকেনগুলো। তারপর আমি দিয়ে দিলাম গাজর আর কাঁচামরিচ, আর দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা। আমি উপর থেকে একটু মেয়োনিজ দিয়ে দিলাম। এই মেয়োনিজটা সত্যি অনেক অসাধারণ, একদম বাসায় তৈরি আর খুবই হেলদি।
আপনারা এই রেসিপিটি চাইলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। দেখেন এটা ফোল্ড করা খুবই ইজি, জাস্ট এটা মুড়িয়ে এটা টুথপিকের সাহায্যে এটা আমি গেঁথে দিলাম, হয়ে গেল আমার 1 কাপ ময়দাতে আমার 4টা শর্মা হয়েছে। সত্যি শর্মাটা খেতে একদমই রেস্টুরেন্টের মতো।